চাচা, এই ঠাটানের রাতে ছাতে বগলে কোনে যাচ্ছাও? ছাতিটা ফুটাও। তুমি কয়টা ছাতি লিয়ে হাঁটতেছো? মানুষের জ্ঞান দিয়ে বেশ, তাই না? না, আমার ছাতি নাই, আমি আর জন্য কষ্ট করতেছি। আপনি ছাতি আছে, আপনি কষ্ট করতেছেন কে? ছাতিটা ফুটান। না, তোমার কামে তুমি যাও, তোমার তা বুদ্ধি আমার কম নাই। এই রোদের মধ্যে আমার এই ছাতিটা ফুটে আমার ছাতির রং জ্বলে যাক, তুমি এই তো চাচ্ছ, তাই না? তাহলে ছাতিটা বগলে নেবার আর কি দরকার ছিল? আমার যে একটা ছাতা আছে, এরা তুমি তো জানবার পারলে, বিষয়টা বুঝতে পারতো। তোমার তোমার কাছে তুমি যাও। তো ভাই, বয়সটা বাইরে গেলে চুলটা পয়সা মুখের স্কিপটা নষ্ট হয়ে যায়। বড় ভাই, বয়সের কাহিনী তো ছাইরা গেল, আব্বা তো ব্যাপারটা বুঝতেছে না। বইয়ের কথা আর বয়সের কথা কি খবর রে? বাবা তো বুঝে না। আচ্ছা মিয়া ভাই, আমাদের দাদা যান কত বছর বয়সে মারা গেছিল? মানতে তো কয় 100 বছরের উপরে। তাহলে আমার বাপ জানের বয়স কত হচ্ছে? রে কি ঘোষা ঘষতিছে রে আমার গন্ধওয়ালা সাবান রে। হায় হায়, কি যে ডোলা ডলতিছে রে, আমার বুকে লাগতেছে হারামজাদারা। হিসাব করিয়া লাভ নাই, তোর বাপের বয়স 65, তোর দাদার বয়স কত মেলা দেরি। 30 কাগজ দি রং তোলার মতো আমার সাবান খান কিভাবে ঘোষা দিচ্ছে রে। নীতি নতুন দিন কই আব্বা? ওই ঈদের দিন সাবান ঘষছিল, মাথাটা একটু আটাটা হয়েছিল, তাই নহর কইলো। না না, আমি না। ফুল আটা হলে কি সাবান ঘষা লাগবি? তাই তো কই, ঈদের 3 মাস না যাতেই আমার সাবান খান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কি রে আব্বা, আজ কি সাবানটা লিয়াইছে আব্বা? আর আমদাদ আমার সাবানটা দে। সাবান শেষ করে দিচ্ছে রে। হায় হায় হায়, বাত আজকে আসে তোরে খাবার আজ বন্ধ করে দিব, আমার গন্ধওয়ালা সাবান শেষ করে দিছো একবারে।